তরুণ যুবক জেনে রাখো, আমরা যে পথেই চলি আর দুনিয়াতে যতই ভং ভাং করি, ওমান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার কোনো বড়াই বাহাদুরি, দুনিয়ার কোনো অর্জন আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত মূল্যায়িত হবে না যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না পাই, ঠিক কি না? দুনিয়ার সব আছে কিন্তু পরকালে যেয়ে জান্নাত নাই, লাভ আছে? বিরাট পাওয়ার আছে, 17 বছর ইচ্ছা মতো গোলাগুলি বোমা বাজি, ধর পাকর মামলা হত্যা গুম সব করতে পারি বেটা। কবরে আয়, ফেরেশতার সাথেও তাই, ফেরেশতার সাথেও তো তাই, তাই না? কিসের তাই না? বলবে 5 বার টানা ছিলাম, কাম হবে না ভাই? সেনাবাহিনী ছিল আমার হাতে, ইচ্ছা করলেই আমি ভুয়া মামলা দিয়া ফাঁসাতে পারতাম। বহু আলেমদেরকে পর্যন্ত আমি দুনিয়াতে বিদায় করছি। কিছু করতে পারছো তোমরা? ফেরেশতাদের কাছে এই কথা বললে কাজ হবে তো ভাই? যারা বলতেছেন না, আপনারা কি এখনো আতঙ্কে আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, দুনিয়ার বুকে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, 1 নম্বর শর্ত আল্লাহর প্রতি ঈমান আনে। রব্বুল আলামিনের প্রতি ঈমান মানে কি এইটা নয় যে আমার রব আল্লাহ এইটুকুই কেবল ঈমান নয়। আল্লাহ বলছেন ওই ঈমানের একটা অনেক বড় বিষয় হচ্ছে পরকাল নামক একটা দিবস আছে, ওই দিবসে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলছেন আমার সামনে যে দাঁড়াতে হবে এইটা বিশ্বাস করো। আমি রব্বুল আমিন তাদেরকে বললাম ওয়াল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, তারা একা ঈমান আনে নাই, তার পরিবার পরিজন সন্তানরাও তার সাথে সাথে অনুসরণ করে ঈমান এনে ফেলছে। বাপটাই কেবল ভালো নয়, বাপ ভালো মা ভালো, সন্তানটাকে ঈমানের পথে রেখেছে। বাপ যেরকম নামাজি, সন্তান যেন নামাজি হয়। বাপ যেরকম রোজাদার, সন্তান যেন রোজাদার হয়। বাপ যেরকম আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে, সন্তান উৎপাদন করে তাকে ছেড়ে দেয় নাই, তার পিছনে সময় ব্যয় করে, তার জন্য মাথা খাটায়, তাকে নিয়ে চিন্তা করে। আল্লাহ বলতেছেন ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, আর ঈমানের পথটা তার পরিবার যদি অনুসরণ করে বিঈমানিন, পিতামাতার মতো ঈমানের সাথে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জানায় রাখি আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি রব্বুল আমিন জান্নাতের মধ্যে কেবলমাত্র তার বাপ মাকে ঢুকাবো না, আমি তার পরিবার পরিজন সহ জান্নাতে ঢুকায় দিব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা আলাতনাহুম মিন আমালিন মিন শাইইন। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, তোমার যত আমল, ওইগুলো আমল আল্লাহ রাব্বুল আমিন একটুকু কমাবেন না। আল্লাহ রাব্বুল আমিন যার যার পাওনা তাকে তাকে বুঝাই দিবেন। আল্লাহ এরপরে অদ্ভুত একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 52 নম্বর সূরা তুরের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল্লু আমরিন বিমা কাসাবা রহিন। আল্লাহ বলছেন তুমি যা যা করবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সবগুলা জমা আছে। মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহি আলাইহি কাসাবার রাহিনের ব্যাখ্যা করছেন। রাহিন মানে কি জানো নাকি? তিনি বলছেন রাহিন মানে হচ্ছে এমন বন্ধক, তুমি কোনো একটা ধারের বিনিময়ে, কোনো একটা ঋণের বিনিময়ে তুমি একটা বন্ধক কাউকে দিয়েছো, বলছো ভাই 1 লক্ষ টাকা দেন, আমার স্ত্রীর 2টা চুড়ি আছে, এই চুড়ি 2টা আপনার কাছে রেখে দেন, যখন আমি 1 লাখ টাকা ফেরত দিয়ে দেবো আমাকে চুড়িটা আপনি দিয়ে দিবেন। ওই চুড়িটা ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু এটা বন্ধক নেওয়া শরীয়তে জায়েজ আছে। জামিন হিসাবে আপনি নিয়ে রাখছেন, কোনো একটা লোককে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, কোনো একটা জমির আপনি তার পক্ষ থেকে একটা দলিল নিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ বলতেছেন রাহিন মানে বুঝে নাও, তুমি যখন ঋণ শোধ করে দিবে তোমার তখন যা হক আছে পাওনা জমা ছিল সবটুকু দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন বান্দার কাছে আল্লাহর একটা ঋণ আছে, সে আল্লাহর পথে চলবে, আল্লাহকে মেনে নিয়ে চলবে, আল্লাহর কথা মতো চলবে, জান্নাতের পথ অনুসরণ করবে। কোনো বান্দা
যদি একবার জান্নাতের পথ অনুসরণ করে, আল্লাহ বলছেন আমার ঋণটা তখন তার সাথে দেওয়া ডিমান্ডের সাথে সমান সমান করে দেওয়া হবে। আমার কথা বান্দা শুনেছে, আমি রব্বুল আমিন তাকে সমান সমান দিয়ে দিব। তবে কথা এরকম হতে পারে, বাপটা অনেক বেশি আমল করছে, জান্নাতে অনেক মর্যাদা পেয়ে গেছে, পিতা অনেক আগে তার থেকে বয়স বেশি 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 ইবাদতের সুযোগ পাইছে, সন্তানও জান্নাতে গেছে, কিন্তু যাওয়ার পরে দেখে আমার অবস্থান অনেক উপরে, কিন্তু আমার সন্তানটার অবস্থান তো নিচে। জান্নাতে থাকার পরেও বাপের মন খারাপ হতে পারে। আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম, বাপের মন, পরিবারের মন আমি খারাপ করব না। ওই পিতার জায়গায় পিতার আমল থাকবে, কিন্তু তার বাপের চাহিদা অনুযায়ী জান্নাতে যেন মনোকষ্ট তার না হয়, এই জন্য আমি তার সন্তানগুলাকেও জান্নাতে মর্যাদায় সমান করে দিব। এখন আপনাদেরকে আলোচনার শুরুতে একটা স্বীকৃতি দিতে হবে, আমরা কি একা একা জান্নাতে যেতে চাই, নাকি আমরা পরিবার পরিজন নিয়ে জান্নাতে যেতে চাই? সন্তান কি জান্নাতে যাক এটা আমরা চাই, স্ত্রী কি জান্নাতে যাক আমি চাই, আমার নাতি নাতনি আমার জামাইটা আমার জান্নাতে যাক আমি চাই। আল্লাহ বলছেন তুমি তো চাও, কিন্তু তোমার চাওয়ার সাথে বাস্তবতার মিল আছে কিনা এটা হিসাব মিলানো লাগবে। কথা ঠিক কিনা? চাই তো অনেক কিছুই, কিন্তু আমার জীবনের সাথে সেইটা মেলে না। বাপ বিশাল বড় নামাজি আর বেটা বিশাল বড় নেশাখোর, এরকম লোক এই চান্দিনাতে আছে কিনা? ফজরের নামাজ বাপ একদিনও মিস দেয় না, সন্তান জুম্মার নামাজেও ঠেলা ঠেলি করেও যায় না, এরকম সন্তান কুমিল্লায় আছে কিনা? বাপ দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, হজ করে আসছে, উমরা করে আসছে, কিন্তু নিজের স্ত্রী এখন পর্যন্ত পর্দা পুশিদা করে না, এরকম ফ্যামিলি আছে কিনা? এতগুলা ভূমিকা এই জন্য দিলাম। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা দুইটা পার্টে আমরা কথা বলবো। প্রথম পার্ট হচ্ছে আমার পরিবারটাকে আমি কেমনে আল্লাহর দিকে আনতে পারি, ছোট দিকে সন্তানগুলোকে কেমনে আমরা আল্লাহর দিকে আনতে পারি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। বান্দা তোমার জীবনে যা লাগবে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, কোরআনের দিক নির্দেশনা যদি আমরা না মানি, তাহলে আমরা কোরআনুল কারীমের এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাযীনা আমানু, আমরা তাহলে কোরআনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাসী হতে পারবো না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে প্রাথমিকভাবে আমি আপনাদের কাছে কয়েকটা কথা শুধু বলে নেই, এগুলা মাথার মধ্যে একদম সুন্দর করে গুছায় ফেলবেন, যাতে করে এই জিনিসগুলো আমাদের কখনো মিস না হয়। প্রিয় ভাইরা, সন্তান আমাদের গঠনের ক্ষেত্রে ইসলামী শরীয়ত আমাদের ছোট থেকে বাচ্চাদের জন্য কতগুলা দিক নির্দেশনা দিয়েছে। এই দিক নির্দেশনার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে 10টা কথা বলবো। এই 10টা কথা মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, না হলেও অন্তত মাথার মধ্যে সামারিটা আমাদের মধ্যে নিয়ে নিতে হবে। আমরা বলি হুজুর বাচ্চা কথা শোনে না, ছেলে পেলে কেমন যেন বেয়াদব হয়ে গেল, ছেলে পেলেদের জন্য এত পরিশ্রম করলাম, জীবনটা মাটি করে দিলাম, কামাই রোজগার সব দিয়ে দিলাম, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের কথা শুনতেছে না, জেনারেশন কেমন জানি হয়ে যাচ্ছে, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ভুগতেছি। আমার ওয়াইফ আমাকে ফোন করে বলছে, তার এই কথাটা আমার দিলের মধ্যে লাগছে। সে বলছে যে দেখো আমাদের তো 3 মেয়ে, বলে আমি আমার সার্বিক, আমি তো দেশ বিদেশ ঘুরে বেড়াই বেশি, আল্লাহর এই বান্দি এত পরিশ্রম করে এত কষ্ট করে বাচ্চা কাচ্চার জন্য, ওই বর্ণমালাটাও তার হাত দিয়ে শিখে, আমার হাত দিয়ে না, এত পরিমাণ বাচ্চাদের জন্য, পিঠাপিঠি বাচ্চা হলে বুঝে নিত। সে বলছে যে দেখো আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় উন্মুক্ত একটা আলো, সেটা মোমবাতি হতে পারে, ওই যে কুপিবাতি হতে পারে, উন্মুক্ত আলো যার পাশ দিয়ে কিছু আটকানো নাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলা হচ্ছে আমাদের জন্য উন্মুক্ত আলোর মতো। এইটা যদি জোরে বাতাস হয়, নিয়ন্ত্রণ করে যদি না রাখা যায় নিভেও যেতে পারে, আবার যদি বাতাস এরকম হয়
পাশে যদি কিছু থাকে ও আগুন অন্যদেরকেও লাগায় দিয়ে অন্যদেরকেও পুড়ায় ফেলতে পারে। তাহলে জোরে বাতাসে নিভেও যেতে পারে, অন্যদেরকেও আগুন লাগায় দিতে পারে। আবার এমন ভাবে সেটা জ্বললো যে তার বিশৃঙ্খল যেদিকে আলো দেওয়া লাগবে না দিয়ে ভিন্ন দিকেও আলো বেঁকা হয়ে চলে যেতে পারে, নিজেও খোয়ায় যেতে পারে। অতএব এই বয়সটা বাচ্চাদের জন্য হচ্ছে উন্মুক্ত বাতির মতো। এই কথাটা আমি অনেকবার ভেবেছি, সে চিন্তা ভাবনা করে কথা বলছে যে আসলেও এই বাচ্চা কাচ্চা মোবাইল দেখতে চায়, মোবাইল দেখলেই নিয়ন্ত্রণ করার পরে অনেক খারাপ কিছু চলে আসে। সে তাকে বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ করে রেখেছি, স্কুলে যাওয়ার পরে কার সাথে মিশতেছে, আমি তো ওই স্কুলে কারা কারা ভর্তি হয়েছে এটার পর আমার নিয়ন্ত্রণ নাই। বিকালবেলা বেরিয়েছে খেলাধুলা করার জন্য, কার সাথে মিশতেছে আমার সব জায়গায় নিয়ন্ত্রণ নাই। অতএব এই বয়স এবং এই বাচ্চা, এই সন্তান আমাদের জন্য নিয়ামত, কিন্তু এইটা হচ্ছে উন্মুক্ত বাতির মতো। এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিভে যেতে পারে, পুড়াই ফেলতে পারে, নিজেও পুড়ে যেতে পারে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, 10টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়টা? 10টা। 1 নম্বর, আপনার সন্তানের জন্য আপনি যা চিন্তা করেন সব জায়গায় আপনাকে চিন্তা করতে হবে যে শয়তানের ফাঁদ থেকে আপনার সন্তানকে সাবধান করতে হবে। শয়তানকে আপনার সন্তানকে চিনায় দিতে হবে। এই দুনিয়ায় সব বিদ্যায় শিক্ষিত করা হয়, কিন্তু আমার শত্রুকে, শয়তান কি, ওই শয়তান আমার কি করতে পারে, আল্লাহ শয়তানের ব্যাপারে আমাদেরকে কিভাবে সতর্ক হতে বলেছেন। আমার সন্তান গণিত ভালো, বাংলা ভালো, কবিতা ভালো, আবৃত্তি ভালো, অভিনয় ভালো, দেশ ভালো, লোকে বলতেছে বাপরে বাপ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, নাম্বারে 100, কিন্তু সে শয়তান চেনে না। কথা বলেন ভাই। আর এই শয়তান ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আর কোন বিদ্যায় কাউকে শয়তান চিনানো হয় না। আপনি আপনার ইউনিভার্সিটিতে যান, শয়তান চিনানো হয় না, স্কুলে শয়তান চিনানো হয় না, বাংলা ইংরেজি মাধ্যমে প্রাইভেটে শয়তানকে চিনানো হয় না। অথচ আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমার সন্তান তার প্রকৃত শত্রু চেনে না, সে শত্রু মিত্র না চেনার কারণে গোড়ায় গন্ডগোল লেগে যায়। এই জন্য আপনাকে নিশ্চিত করতে হবে আল্লাহ যাকে শয়তান বলেছেন আর ওই শয়তানের পথকে খুতুওয়াতিশ শয়তান বলেছেন, শয়তানকে এবং তার পথ কোনগুলি এটা প্রত্যেক পিতা মাতাকে চিনায় দিতে হবে। কিন্তু এই বিদ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কথা কি ঠিক কিনা ভাই? প্রাইভেট আপনারা কম দেন না আপনার সন্তানকে পড়ানোর জন্য, ইংরেজি গণিতে পারদর্শী করার জন্য, কিন্তু ইসলাম জানানোর জন্য, দিন শেখানোর জন্য আমাদের কেন জানি আমাদের মধ্যে থেকে আগ্রহ কমে গেছে। এখন আপনি যদি শত্রুকে না চিনে শত্রুর সাথে বসবাস করেন, ও তো আপনাকে দংশন করে শেষ করে দিবে, এটাই তো বাস্তবতা। তাহলে 1 নম্বর, সন্তানকে শিরক এবং শয়তানের ফাঁদ সম্পর্কে আপনাকে চিনায় দিতে হবে। 2 নম্বরে, আল্লাহর কাছে সন্তানদের জন্য অনবরত দোয়া করতে হবে। কি বলেছি? দোয়া করতে হবে। আমরা আমাদের সন্তানদের জন্য অনেক কিছু করি, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার নাতি, আপনার সন্তান, আপনার বাচ্চাটা, তার জন্য আপনি একদিন তাহাজ্জুদের সময় সিজদায় গিয়েছিলেন, যাওয়ার পরে টানা 15 মিনিট এক সিজদায় পড়েছিলেন, পড়ে বলছেন আল্লাহ এই পৃথিবী বড় ভয়ঙ্কর পৃথিবী, এই আধুনিক জগৎ বড় ভয়ঙ্কর জগৎ, হাজার চেষ্টা করে তো আমি পারবো না, আল্লাহ তুমি আমাকে সহায়তা করো, আমার বাচ্চাটাকে হেদায়েতের উপর রাখো, ঈমান ইসলামের উপর রাখো, আল্লাহর তকদিরকে বুলন্দ করে দাও, ভালো চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ কখনো যেন সে ফকির মিসকিন না হয়, কারো কাছে হাত না পাতে, আল্লাহ তুমি আমার সন্তানকে ওই সোনালী যুগের মানুষদের মতো করো, ইমাম ইবনুল কাইয়ুমের মতো করো, ইমাম বুখারীর মতো করো, ইমাম আবু হানিফার মতো করো, ইমাম ইবনে তাইমিয়ার মতো করো, ইমাম গাজালির মতো করো। আল্লাহ কানতে কানতে আপনার চোখ ফুলে গেছে। আমাদের লাইফে এরকম কোনো রেকর্ড নাই। আমাদের কন্ট্রাক্টারই আছে, হুজুর আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করবেন, পীর সাহেব আপনি একটু দোয়া করবেন, মুরব্বী দোয়া করবেন, মানে মুরব্বীর ঠেকা, ইমাম সাহেবের ঠেকা, হুজুরের ঠেকা, সন্তান ওনার আর ঠেকা আমার। কথা তাই না ভাই? এ কন্ট্রাক্টারির কাজ ভালো হয় না ভাই। রাস্তার কন্ট্রাক্টারিতেই দেখছেন কন্ট্রাক্টররা খাইয়া ফেলাইছে সব। যেই জায়গায় দেওয়ার কথা 1 নম্বর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর ইট, যেই জায়গায় দেওয়ার কথা 1 নম্বর বিটুমিন, ওই জায়গায় মারছে কেরোসিন আর পুরা মোবাইল, যেই জায়গায় দেওয়ার কথা এত মোটা মোটা রড, ওই জায়গায় দিছে বাঁশ দেয়নি, কঞ্চি দিছে।
কন্ট্রাক্টর যদি আপনার চোখের সামনে এটা খায়া ফেলায়, আপনি হুজুরে কন্ট্রাক্টর বানাইছেন, আপনি আপনার কান্না আপনি নিজে কাঁদেন না সন্তানের জন্য, তাহলে কেমনে আল্লাহর কাছে কাজ হবে? অবশ্য মাঝে মাঝে আমরা আয়োজন করি। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ বলতেন, দোয়া ইউনুস খতম। আপনাদের এলাকায় হয় নাকি ভাই? আহা, দোয়া ইউনুস খতম একজন আয়োজন করছে, আয়োজন করে 10টা হুজুরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া 10 কেজি গরুর গোস্ত, বিরিয়ানি, পোলাও, রান্না বান্না এইগুলা নিয়ে ওই লোক ব্যস্ত। এদিকে 10 জন হুজুর বাড়িতে আসছে, বাড়িতে আসে এতগুলা সব তেঁতুলের বিচি নিয়ে বসে পড়ছে, বসে পড়ে এদিক থেকে ওদিক টান দিচ্ছে আর বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 হুজুর খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে যাচ্ছে, আর ওইদিকে বাড়িওয়ালা ওই হুজুরদের হাদিয়া, ওই হুজুরদের খাওয়া, ওই হুজুরদের গোস্ত, ওই হুজুরের আপ্যায়ন, ওই হুজুরের শরবত, ওই হুজুরের পান সুপারির আয়োজনে ব্যস্ত আছে, ঠিক কিনা ভাই? এবার বুঝে থাকলে বলেন, মুসিবতে কে পড়ছে ভাই? কথা বলেন না যে মুসিবতে পড়ছে কে? আয়োজন করছে কে? পড়তেছে কে? আরে পড়তেছে কে? হুজুর পড়তেছে, কোনো সমস্যা নাই, কিন্তু হুজুর কে পড়তেছে? পড়তেছে লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া, ইন্নী নিশ্চয় আমি হুজুর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কুনতু মিনাজ জালিমিন, বড় বিপদে আছে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আয়োজন কার? বাড়িওয়ালা। খাবার কার? বিপদ কার? পড়তেছে কে? কার নামে? হুজুরের নামে। আপনি বোঝেন নাই প্রিয় ভাইরা, এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, বাচ্চা কাচ্চার জন্য দোয়া করতে হবে। আল্লাহ শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি সিজদায় 1 দিন 2 দিন 10 দিন আপনি তাহাজ্জুদে নফলে আল্লাহর কাছে বলতেই আছেন, আল্লাহ কবুল করার জন্যই এই দোয়া বান্দাকে শিখাইছেন। আল্লাহ আমার দাম্পত্য সাথী, আমার সন্তানদেরকে আমার চোখের জন্য শীতলতা বানায় দাও। রব যদি এটা কবুল না করতেন, কোরআনে দিতেন না, আপনি আমি চাইতে জানি না, এই জন্য আল্লাহ দেয় না, ঠিক কিনা? অতএব 2 নম্বর বলেছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে, নিজের বাচ্চাদেরকে কখনো অন্যের বাচ্চার সামনে তুলনা করবেন না। কি বলেছি? এই তুই পারিস না কেন? আব্দুল গফুরের বেটা পারলে, ভ্যানালার বেটা পারলে, তুই পারিস না কেন? ওরা পাস করে গেল, 1 নম্বর হয়ে গেল, তুই 1 হলি না কেন? আচ্ছা ভাই বলেন তো, 1 ক্লাসে 1 রোল হয় কয়জনা? 2 রোল হয় কয়জনা? 3 রোল। এখন থেকে এগুলো আমরা চেঞ্জ করব, একই ক্লাসে 15 জনে 1 রোল রাখবো। সব বাপ মার আশা আমার বেটা 1 রোল হবে। এই বাচ্চা তো পুরো সাফে আছে, ঠিক কিনা? ওর আত্মবিশ্বাস আপনি ধ্বংস করে দিয়েছেন। খবরদার, কোনো বাচ্চার সামনে তুলনা দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা ভিন্ন রকম হাদিস এসেছে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানকে খুব ভালোবাসি, এর একটা গোলাম দিছি, যাতে সবসময় সাথে একটা গোলাম থাকে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই তোমার কি আরো সন্তান আছে? না ইয়া রাসূলুল্লাহ আছে। তাদেরকে কি গোলাম দিছো? না। নবী বললেন, সবগুলি তোমার সন্তান, হয় সব সন্তানকে একটা করে খাদেমার গোলাম দিবা, আর না হলে এর থেকে গোলাম ছুটাই দিবা। সন্তানদের মধ্যে পার্থক্য করা, তাদের মধ্যে তুলনা করা, তাদেরকে একজনকে স্ট্যাটাস আছে আরেকজনকে নাই, এইটা সন্তানকে বড় করে না, মানসিকভাবে ওই সন্তানকে প্রতিবন্ধী বানায়। কিন্তু আমাদের এই অভ্যাস আছে কিনা? 3 নম্বর, খবরদার, সন্তানকে হেয় করবেন না, তুলনা করবেন। তুই পারিস না কিচ্ছু, কোথাকার বলদের বাচ্চা বলদ। ও বাবা, আপনি কার নাম বলছেন? আপনার বাচ্চারা আপনি বলছেন বলদের বাচ্চা বলদ, আপনি তো নাম্বার 1 বলদ, ঠিক কিনা? নিজেই বলতেছে। একজন বলতেছে, নাতিকে বলতেছে, আয় হারাম দাদা, মোড়ের দোকান থেকে একটা পান নিয়ে আয়। চাচা আপনি আর বাপের ঠিক নাই বললেন কেমনে? বলছে, হ্যাঁ বাপের ঠিক না, মানে আমার নাতি ছেলে। তো আপনি না বললেন হারাম দাদা, মতো বাপের ঠিক না, বলছো এটা মজা করে বলছি। তো মজা করে বলে বলদের বাচ্চা বলো, তাহলে এই সন্তান কাজ হবে ভাই? খবরদার। তাহলে 3 নম্বর, অন্যের সাথে তুলনা করা যাবে না। 4 নম্বর, একটা আমল আমাদের সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, যখন সন্তানের বয়স 10 বছর হয়, যত মোহব্বত যত ভালোবাসা থাক, রাত্রিবেলা এক বিছানায় রাখা যাবে না। এক ঘরের মধ্যে আলাদা খাট থাকতে পারে,
ভয় পাইতে পারে ছোট মানুষ, তার জন্য আলাদা বিছানা হতে পারে, অথবা আপনারা আলাদা বিছানায় থাকবেন। 10 বছর বয়স হলে এক বিছানায় রাখা যাবে না, এই নির্দেশ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলছেন? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আমল নাই। চিন্তা করছি না, আমার বাচ্চা একদম ছোট মানুষ, অনেকে গল্প করে, ভাই বলেন না আর বলেন না, আমার বাচ্চাটা যে কি পিছু লাগা, 15 বছর বয়স হয়েছে, তাও আমাদের মধ্যে শোয়া পা আছে কিনা? এটা কোনো ক্রেডিট না, এটার মধ্যে ইসলামের অনন্য দূরদৃষ্টি সম্পন্নের মধ্যে বিষয় আছে। এমন স্মৃতি তার মাথার মধ্যে ঢুকে যাবে, তার অ্যাডাল্টনেসের আগে এমন কিছু স্মৃতি তার মধ্যে এসে যেতে পারে, জীবন তার জন্য অকল্যাণ বয়ে আনবে। যেই আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী নির্বাচিত করে দ্বীনের পূর্ণতায় এই বার্তা দিয়েছেন। অতএব যাদের বাচ্চার বয়স হয়ে গেছে, বিছানা আলাদা করে ফেলেন, অভ্যাস করে ফেললেই সম্ভব। 5 নম্বরে দিনের প্র্যাকটিস ঘরে রাখতে হবে। কি বলছি বলেন? আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন, মাশাআল্লাহ, সেখানে একটা পরিবেশ আছে, কিন্তু একটুখানি হিসাব করে দেখেন, আপনার বাচ্চা স্কুলে যদিও ইসলামিক স্কুল, আপনার বাচ্চা মাদ্রাসায় যদিও ইসলামিক মাদ্রাসা, 5 ঘন্টা 6 ঘন্টা সর্বোচ্চ 7 ঘন্টা পর্যন্ত থাকে। বাকি যে 17 ঘন্টা আপনার কাছে থাকে, ওইখানে আসছে জান্নাতের পরিবেশে সৌদি আরব, আর আপনার বাড়িতে এসে দেখছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব, এটা বোঝানোর জন্য বললাম, সৌদি আরবের অবস্থাও ভালো না, অতএব সেইটা আমাদের আইকনিক জায়গা না, বোঝানোর জন্য বললাম প্রিয় ভাইয়েরা। এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, দিনের প্র্যাকটিস ঘরে রাখতে হবে। ওই বাচ্চা যদি দেখে আজান হয়ে গেছে, মা আসরের নামাজে দাঁড়ায় যায়, বাবা মসজিদের দিকে চলে যায়, আমার পরিবারের মধ্যে বাপ মা কখনো ঝগড়াঝাটি টোকাটাকি হাতাহাতি করে না, আমাদের পরিবারের মধ্যে বাবা মা গালাগালি করে না, আমাদের পরিবারের মধ্যে আম্মাকে দেখি সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, আব্বাকে দেখি কোরআন তেলাওয়াত করে। একদিন শেষ রাত্রে ঘুম ভেঙে গেছে, উঠে দেখে তার বাপ সিজদায় পড়ে পড়ে তাহাজ্জুদে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে মোনাজাত করতেছে। আপনার বাড়ির এনভায়রনমেন্টটা যদি ইসলামের হয়, তাহলে সন্তান ওখান থেকে দীক্ষা পাবে। নচেত কেবল স্কুলে দিয়া, মাদ্রাসায় দিয়া অটোমেটিক মেশিন থেকে বাইর করে মানুষ বানানোর কোনো সিস্টেম দুনিয়ায় নাই। কথা ঠিক না? 6 নম্বরে বলবো, মায়েদের জন্য বিশেষ করে, বাড়িতে আপনার সন্তানের সামনে 8-60 অন ইসলামিক পোশাক পরবেন না। একজন মহিলা সব ধরনের পোশাকই তার ঘরে পড়তে পারেন। হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। পরিবারের মধ্যে স্বামী স্ত্রী দুইজন একে অন্যজনের পোশাক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তান যখন বুঝতে শিখেছে, ও যদি তার মাকে এমন পোশাক পরতে দেখে, তার উন্মুক্ত শরীর দেখে, বুক দেখে, তার শরীরের অবয়ব এমন পোশাক পরে ভেসে ওঠে, ওইটা আপনার কন্যা অথবা পুরুষ শিশুর প্রতি প্রভাব পড়বে। এই জন্য আপনাকে পোশাক পরার জন্য, ভাই বোনের পোশাক, ছেলে মেয়ের পোশাক, এই পোশাকের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। আমি আমার কথা বলি, আমরা 7 ভাই বোন, ছোটবেলার থেকে যখন আমরা বড় হতাম, বিকালে খেলতাম, আব্বা আমাদেরকে কোনোদিন ফুল লাইফে কোনোদিন প্যান্ট পরতে দেয় নাই। বলেন তো, প্যান্ট পরা কি নাজায়েজ? না। আপনি প্যান্ট পরতে পারেন বিকালবেলা খেলার জন্য, অনেকেই বলছে আব্বা পরতে দেয় নাই, আমাদের জন্য আলাদা ট্রাউজার বানাই দিত। আগেকার নিয়ম ছিল, গ্রামীণ চেকের কাপড় দিয়ে ফতুয়া বানাই দিত, এখানে 2টা পকেট, এখানে 2টা পকেট। অনেকেই বলছে যে একটু দিলে কি হয়, ছোট মানুষ একটু হাফ প্যান্ট পরলে কি হয়, ময়লা করে ফেলে প্যান্ট। আব্বা বলছে ময়লা করবে, ধোয়া হবে, কিন্তু এটা নাজায়েজ নয়। কিন্তু আমার বাচ্চা কাচ্চাকে আমি এইভাবে বড় করতে চাই। আমার ইমিডিয়েট ছোট 2 ভাই ডাক্তার, মেডিকেলে পড়া, আমি ইউনিভার্সিটিতে পড়তে তাও মাঝে মাঝে ফাড়া পাঞ্জাবি পরতাম। ওরা পুরা মেডিকেল জীবনে কোনোদিন পাঞ্জাবি পায়জামা ছাড়ে নাই, ওই পোশাক পরেই তারা পার করে গেছে। এটার কারণ কি? পরিবার থেকে এটার দীক্ষা লাগে। আপনার সামনে আপনার মেয়ে ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে, আপনি কি এটাকে অ্যালাউ করেন? আপনার ছোট বাচ্চা মনে করে 8-60 ইন্ডিয়ার ফিল্ম নায়ক নায়িকা, তাদের স্টাইলে আপনি এমন পোশাক কিনে দেন যেই পোশাক পরা নাজায়েজ নয়, তবে ইসলামের রুচির সাথে যায় না। এইটা যদি আপনি ফলো না করেন, বড় হয়ে বলতেছেন এখন এটা পরিস কেন, চুল এরকম কাটিস কেন, এরকম প্যান্ট টাকনুর নিচে কেন, আপনার বাচ্চা কথা শুনবে না। কথা ঠিক কিনা? অথবা এটা আমাকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। 6 নম্বর, লজ্জাহীন 8-60 পোশাক, পুরুষালী পোশাক ঘরেও পরা যাবে না। 7 নম্বরে, টেকনোলজিকে নিয়ন্ত্রণে রাখেন। আপনার বাড়িতে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে,
মোবাইল আছে, টিভি আছে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনার বাচ্চাকে প্রয়োজনে যদি সে মনে করেন কার্টুন দেখতেই চায়, দেখতে চায়, আপনি একটা ট্যাব কিনেন, মোবাইল না, আপনি একটা ল্যাপটপ কিনেন, কিন্তু ল্যাপটপটা বসাবেন কিভাবে? পুরা বাড়ি মনে করেন এইটা বাড়ি, এখন আপনার বাড়ির ঘরের মধ্যে আপনার ওয়ালের সাথে আপনার হচ্ছে টেবিল লাগানো, টেবিলের মধ্যে আপনার ল্যাপটপ লাগানো। বলেন তো ভাই, আমি এখন এই পারে কি দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলেন ভাই, দেখতে পাচ্ছেন না? কিন্তু আপনার বাড়িতে যে ডিভাইস থাকবে, যেটাতে সে দেখবে, ওইটা থাকবে উল্টা দিকে, পুরা বাড়ির লোক দেখবে। দেখেন আপনারা সবাই এখানে আমার জিনিস সেট করা আছে, এখানে ভিতরে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি দেখো, কিন্তু যা দেখবে একা দেখতে পাবে না, সবাই দেখবে। আপনার বাড়িতে কৌশল করে ওই বাচ্চাকে, ওই যে আপনি শয়তানের ফাঁদ চিনাইছেন আর বুঝাইছেন যে বাবা একা থাকলে, নিজে দেখলে শয়তান তোমাকে ধোকা দিতে পারে, ওই শয়তান থেকে বাঁচার জন্য তোমার এই পদক্ষেপ নিয়েছি। আপনি কম্পিউটার, ল্যাপটপ ওইভাবে সেট করেছেন, আপনি আপনার মোবাইলে যেটাও দেখতে দেন তার একটা নির্ধারিত সময় পর্যন্ত দিতে হবে। আপনি যদি আপনার ডিভাইস নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার বাচ্চাকে আপনি মানুষ বানাতে পারবেন না। সন্ধ্যার পরে মা সোফা সেটে বসে চালু করে দিছে ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে দেখতেছে কটকটি, চ্যানেলে দেখতেছে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ক্লিমেন্টারি লাগানো নাটক, এই দেখতেছে এমন পোশাক পরে, হাত কাটা, বগল কাটা, ব্লাউজ কাটা, ওই রকম পোশাক পরা সিনেমা নাটক দেখতেছে। আর সন্তানকে বলতেছে আব্বা এশার নামাজ পড়ে কিন্তু একটু কোরআন শরীফ পড়বি, তোর হুজুর বলছে। উনি দেখতেছে এই জায়গায় হারাম, আর সন্তানকে বলতেছে তুমি আমার জন্য পরকালের হও আরাম। এত সোজা? এই জন্য প্রিয় ভাইরা, ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে হবে। 8 নম্বরে বলবো, বন্ধুত্বপূর্ণ ফ্যামিলি রিলেশন রাখতে হবে। পরিবারে বাপ মায়ের মধ্যে গন্ডগোল, ফাটাফাটি, একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলে না। বাপ অবশ্য আদর করে মাঝে মাঝে বউরে ময়াকার গয় দীর্ঘই বলে গালি দেয়। বানান করে দিব, বোঝেননি না? কথা বলতে বলতে আপনি গালিগালাজ করেন, ফ্যামিলির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। একটা ফ্যামিলির মধ্যে, দুইটা পরিবারের মধ্যে, দুইটা স্বামী স্ত্রী পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এইটা দেখলে সন্তান আত্মবিশ্বাসী হয়ে বড় হয়। এইটা যদি না থাকে, আপনি আপনার সন্তানকে প্রপার গাইডে বড় করতে পারবেন না। অতএব ফ্যামিলিকে বন্ধুত্বপূর্ণ করেন। ফ্যামিলি খালি শাসন, অমুককে শাসন করে, তুমুককে আস্তে কোনো কথাই নাই, খালি চিৎকার চেঁচামেচি, সবসময় শাউটিং, সবসময় খালি গরম মারা, আছে না? বাচ্চা কাচ্চাকে সবসময় গরম দিয়ে কাজ হয় না। বাচ্চা কাচ্চার দিল জয় করতে পারলে আপনার নরম কথাতেও আপনার বাচ্চা ইনশাল্লাহ কথা শিখবে। কিন্তু এর জন্য পরিবারের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লাগবে, মনে থাকবে তো? 9 নম্বরে বিরাট একটা আমল, প্রত্যেক দিন এক ওয়াক্ত ফুল ফ্যামিলি একসাথে খেতে হবে। কি বলছি? প্লেটে করে খাবার নিয়ে সন্তান চলে গেছে টিভির সামনে, বউয়ের খাওয়ার সময় নাই, বাড়ির কাজ শেষ হয় নাই, বাপ এখনো বাড়িতে ফেরে নাই। আপনাকে নির্ধারণ করতে হবে, হয় দুপুরে না হয় রাত্রে, দীর্ঘ সময় নিয়ে আপনার ফুল ফ্যামিলি একসাথে বসে আপনার খেতে হবে। আপনি না আপনার সন্তানকে মানুষ বানাতে চান, কিন্তু আপনার ফ্যামিলিতে একসাথে খান না। একসাথে বসবেন খেতে, আয় বাবা একটু ওয়েট করো, তোমার আব্বা 10 মিনিট দেরি করতেছে, মা তুমি চলে আসো। একসাথে এসে বসে ফুল ফ্যামিলি বসছেন, একজন আরেকজনকে খাওয়াইছেন। সারাদিন আব্বু স্কুলে কি ঘটনা ঘটলো বলো তো, মার কাছ থেকে একটা ঘটনা, নিজেদের ঘটনা, কৌশলে এই গল্প। আমরা আমাদের বাড়ির ডাইনিং টেবিল বিশাল বড়, আমাদের বউ বাচ্চা উমুক তুমুক মিলাই বহুত। আব্বার সাথে এখন আমার আব্বার বয়স হয়েছে, কিন্তু আমরা একসাথে যখন খেতে বসি, আমরা খাওয়ার পরে হাতের এই দিক দিয়ে শুকাতে এগুলা পরে 2 হাত দিয়ে ডলে উঠানো যায় না। 1-1.5 ঘন্টা গল্প করে আমাদের খাওয়া ফুরায় না। এইটা হচ্ছে একটা পারিবারিক বেজ। আমরা মনে করি এটার ভ্যালু নাই, যে যার মতো খাইয়ে নিলাম, আমার সময় আমি খাইলাম, বাবা ক্ষুধা লাগছে তোরটা তুই খা, যার পেট তার, এই কথা বললে হবে না। পেট যার যার তার, কিন্তু ফ্যামিলি আমাদের, ঠিক কিনা? মনে রেখেন এবং এই আমল করে দেখেন, আপনার পরিবারের মধ্যে ভিন্ন রকম হবে। না মানা, তুমি খাইতে পারো না আলাদা করে, তোমাকে আমি আমার বাচ্চাদের জন্য যেটা করি, আমার বাচ্চারা হাতা পায় না টেবিল পর্যন্ত, কি করি জানেন? পিড়া আছে না, পিড়া, আপনারা কি বলেন?
ওই চেয়ারের উপর পিজা দেই, পিজাতে বসমা, বসে ওর প্লেটে ওই নাই, তারপরে খাওয়াই দেয় প্রয়োজনে, কিন্তু একসাথে খাওয়ার জন্য চেষ্টা করে। আমার পরিবারও যে একবারে আসমান থেকে নাজিল হওয়া সহি শুদ্ধ সব দিকে না, আমরাও বাচ্চারা নিয়ে প্যারায় আছি, কিন্তু আমরা এই চেষ্টাগুলা করার জন্য চেষ্টা করি। 10 নম্বরে বলবো, সন্তানদের বন্ধু বান্ধব নির্বাচনে সজাগ থাকতে হবে। রাজি থাকবেন ভাই? কার সাথে মিশে আপনি হিসাব মিলাতে পারেন নাই, সন্তানরা অধিকাংশ নষ্ট হয়ে যায়। ও দেখছে, হ্যাঁ মা অমুক ফ্যামিলি দেখলাম আইফোন দিয়ে রাখছে তাকে, আমাকে তুমি এখন পর্যন্ত ফোন দাও না। ওরা কি বুঝে না, তুমিই খালি বোঝো। ও দেখে নিজের ফ্যামিলির ইসলাম এরকম, আরেক পরিবারের গেছে, যাওয়ার পরে ঝান শওকত জৌলুস বেহায়াপনা, তাদের বিয়েতে গেছে, বিয়েতে দেখে ওরা ছেলে মেয়ে নাচা কুদা সব করে, আর চিন্তা করে আমার বাপ মা জোর করে আমাকে ব্যাকডেট বানায় রাখছে, খালি টুপি খালি নামাজ, খালি বলে গান বাজনা করা যাবে না কেন, আমার বন্ধু বান্ধবরাও তো করে। ওই বন্ধু বান্ধবের প্রভাব পড়ে। অতএব ফ্যামিলি টু ফ্যামিলি বন্ধুত্ব, পার্সন টু পার্সন বন্ধুত্ব, কার সাথে মিশতেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকে বড় লোকের সাথে বন্ধুত্ব করাকে বিরাট দায়বদ্ধতা মনে করে। নবীজি বলছেন, তুমি যদি তোমার অন্তরের তৃপ্তি পেতে চাও, তোমার নিচের দিকে তাকাও। আপনি নিচের দিকে তাকালে আপনার অন্তরে শান্তি খুঁজে পাবেন। কেমন করে? আপনি বুঝতে পারেন নাই, ভালো করে খেয়াল করেন। আপনার বাড়িতে একটা সোফা আছে, কিন্তু ওই সোফাটা আপনার পছন্দ না। আমার মনে হচ্ছে, আহারে আমি যদি ব্রাদার্স থেকে একটা সোফা কিনতে পারতাম, হাতিল থেকে যদি সোফা কিনতে পারতাম, অমুক দামি একটা সোফা যদি কিনতে পারতাম। এই চিন্তা করছে ওর মনের মধ্যে, আর ওর সোফা ওর পছন্দ না, দিলের মধ্যে খালি কষ্ট আর কষ্ট আর কষ্ট। একদিন গেছে এক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দরিদ্র দিন কামায় রোজগার বাড়ি, যাইয়া দেখে সোফা তো দূরের কথা, ভাঙ্গা চেয়ারও নাই, এক চৌকি ওর বাড়ির সম্পদ। ওই চিন্তা করছে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমারে যা দিছো ওর তো কিছুই নাই, তার তুলনায় তো আমাকে অনেক ভালো রাখছো। নিচের দিকে তাকালে দিলের মধ্যে তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আমরা খালি উপর দিকে তাকায় আছি। দুনিয়ার বন্ধুত্ব বড় লোক খুঁজে, দুনিয়ার বন্ধুত্ব যত বেয়াড়া বদমাইশ খুঁজে আমরা বন্ধুত্ব করি। এই বন্ধুত্ব চলবে না। আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়ান, ইমামের সাথে সম্পর্ক বাড়ান। আর এলাকার যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আপনারা ইয়াংদের সাথে বন্ধুত্ব করেন। ওদেরকে হয়তো দিন শিখতে পারে নাই, জিজ্ঞাসা করবেন, গোসলের ফরজটা জানিস কি ভাই? গোসল তো ফরজ হয়, আমরা জানি, তুই তো কার কাছে শিখবি? আয় শিখেন, এইভাবে গোসল করতে হয়, এইভাবে আমল করতে হয়, এইভাবে ওযু শিখতে হয়। এই প্রক্রিয়ায় যদি আমরা আগাই, ইনশাআল্লাহ আমাদের একটা ফ্যামিলি বিল্ড আপের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা মনে করেন না যে সাইফুল্লাহ ভাই ওয়াজ বোধহয় শুরু করে দিছে, অথবা অনেকক্ষণ ধরে তো কথা বললো, ওয়াজ মনে হয় শুরু হয়েছে। এখনো কিন্তু ওয়াজ শুরু হয়নি, কেবল একটু সাবজেক্টের উপরে নির্ধারিত একটুখানি একটা টাচ দিলাম। এখন আমার চান্দিনার ভাইরা যদি রাজি থাকে তাহলে ওয়াজ হবে। রাজি আছেন তো আপনারা? তবে মুরব্বীরা বাবারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদের আর দরকার নাই। আমার শ্রোতা যারা, তারা 40-এর নিচে, আপনারা আস্তে করে বাড়ি চলে যান। মুরব্বীদের আমাদের কোনো দরকার নাই, মুরব্বীদের ওয়াজ হবে না। মুরব্বী যারা আছেন আপনার বাড়ি, তো বাড়ি যেয়ে মনে লাভ হবে না, কারণ চাষি আম্মারা অনেক চলে আসছে, বাড়ির থালা দেওয়া যায়, বারান্দায় বসে থাকা লাগবে, ঠিক কিনা ভাই? আমরা কিছু কোরআন থেকে কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখি হাত তুলে আল্লাহকে একটু দেখান। হাত নামান, হাত নামান, হাত নামান। একসাথে সবাই হাত, থামেন থামেন থামেন, আমরা তাকবীর দিব। হাত একসাথে তুলতে হবে, তবে সবাই হাত তুলবেন না প্লিজ। আমি সকলের হাত তোলা দেখতে চাই না। যাদের গিরিজে প্রবলেম আছে, মোবাইল নাই, অথবা এই জায়গার গিয়ার ওয়েলে ডিস্টার্ব, এগুলো হাত উঠবে না। কিন্তু আল্লাহ যাদের এগুলা ঠিক রাখছে, এইগুলা যদি ঠিক থাকার পরেও না তোলেন, তাহলে কিন্তু খবর আছে। চাদর মাদরতে বাইর করেন, বাইর করে একসাথে টন টন করে দুইটা হাত তোলেন, শক্ত করে তোলেন, সোজা সোজা করেন। আরেকবার কষ্ট দিব, হাত নামান। এবার লাস্ট, এবার হাত সোজা করব, আর ডানে বামে একটু তাকায় তাকায় দেখবো যে কাদের গিরিজ মোবাইলে ডিস্টার্ব। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। দেখি হাতটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? এবার পিছন দিকে একটু টানা দেন, জোরে জোরে। আমি তো টানা দিচ্ছি, চাচা হচ্ছে না, কিন্তু হাতটা সোজা করেন। ও তাহলে ঠিক আছে, চাচা অসুস্থ, হ্যাঁ সোজা হয়েছে। এবার একটু সামনে দেন, সামনে, হ্যাঁ সোজা করেন, সোজা, হ্যাঁ এবার সোজা করেন। আবার এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন, আল্লাহ। এবার একটু সোজা করেন। এবার মুখের কাপড়গুলা সব সরান। মুখে যদি কাপড় থাকে হাত নামাবেন না, কান বান্ধা থাক, মুখ বান্ধা চলবেন। সোজা করছেন সবাই? এবার গলাটার পরিষ্কার দেন,
ভালো করে দেন, শক্ত করে হাত সোজা করছেন। এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে, দুই হাত দিয়া জোরে। চাচা এদিকে না, এরকম না, এই যে এরকম এরকম সোজা করেন। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, আল্লাহু আকবার। সোজা করছেন, একটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আজকের এই মাহফিলে যারা আসে নাই, আগামী 1 বছর তাদেরকে পস্তাবো আমি। কয় বছর? আগামী 1 বছর পস্তাবে তারা। এইরকম একটা তাকবীর দিব, ওই মানুষগুলা মনে করতেছে যে না না, আমরাও যাই নাই, কেউই যায় নাই, তাই না ভাই? ওই যে কতক লোক আমি দেখছি নদীর পারে বাথরুম করে, এরকম করে মুখ ধরে হাগে। ও চিন্তা করে আমি আমার দেখতেছি না, কেউ দেখতেছে না, অথচ ওর পিছনে পুরা খোলা। দেখছেন না আপনারা ভাই? আবার ধরেন যে যেই জায়গা ঢাকা লাগবে ওই জায়গা ঢাকে না। লোক একটা আসছে, তুই তো জায়গা ঢাকবি, জায়গা খোলা, মুখ ঢাকা। ও চিন্তা করছে আমার মুখ ঢাকা মানে কেউ দেখতেছে না আমাকে। আছে কিনা এরকম বোকা? তো ওই রকম বাহিরে কিছু বোকা লোক মনে করতেছে ভিতরে লোক না, আসলে ভিতরে জায়গা নাই, ঠিক কি না? পারবেন একটা তাকবীর দিতে ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? এই রকম শক্ত করে আওয়াজ করে তাকবীর দেই নাই, এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা বলেন নাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন বাদ দিছেন কেউ? তাহলে পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? গলা পরিষ্কার আছে? যখন আমি লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত তুলে দিতে হবে, ঠিক আছে? দিয়ে আবার হাত নামায় নেবেন, আর ডানে বামে একটু খেয়াল করবেন কারা ফাঁকি দিচ্ছে, পরে আমাকে দেখাই দিবেন, ঠিক আছে না? রেডি সবাই? স্টেজে রেডি? রেডি সব? দেখি এবার ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর চান্দি না পার, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই শব্দ শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আমি সব জায়গায় বলি আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না, এরা শয়তানের আপন মামাতো খালাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনপন্থীদের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক না? মুরব্বীরা ঠিক বলছে নাকি? ও ঠিকের কোনো দরকার নেই। বিগত 50 বছর আপনাদেরকে দেখছি, আপনারা সময় মতো খালি 1 কাপ চা আর 1 বিড়ি দিয়া ইমান বিক্রি করে খাবেন। অতএব এটা চলবে না। এখন তরুণরা ধাক্কায় মুরব্বীদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুক, সুস্থ রাখো, আমাদের চোখের সামনে তাদেরকে দীর্ঘ জীবন দান করো। কিন্তু এই মুরব্বীদেরকে কাম হবে না, তরুণদেরকে আগাতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা সকলে কোরআনের মধ্যে প্রবেশ করব। একজনও জড়তা রাখবেন না, আপনি আপনার সাধ্যে জবান ছেড়ে দিয়ে সমস্বরে একসাথে কোরআনে প্রবেশ করেন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার বান্দা, আমি তোকে তোর পরিবার সহ জান্নাতে নিতে চাই। আল্লাহ বলতেছেন, যেই মানুষগুলা ঈমান আনবে আর তার পরিবারকে ঈমানের পথে রাখবে, আমি রব্বুল আমিন কেবল জান্নাতেই ঢুকাবো না, তার বাবা মা যদি জান্নাতে অগ্রগামী হয়, তাদের দিলের চাহিদা, দিলের ইতমিনান মিটায় দেওয়ার জন্য ওই মানুষগুলাকে পরিবারের সমকক্ষ করে তার সন্তানগুলার আমল কম থাকার পরেও বাপ মার মনের তামান্না অনুযায়ী তাদের মর্যাদাকেও আমি জান্নাতে বাড়ায় দিব। এখন জান্নাতে তো সবাই যেতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করে ফেলেছো। বাড়াবাড়ির মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে আপনাকে থাকতে বলেছিলেন আপনি সেই পথে থাকেন নাই। রব্বুল আলামিন যেই কথা আপনাকে মেনে নিয়ে চলতে বলেছিলেন আপনি সেই কথা মানেন নাই। আল্লাহ বলছেন, তোমরা যারা বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, তাদের অন্তরের উপরে আমি রব তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছিলাম, তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা কখনো তুই হতাশ হবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর রব তোর কত গুনাহ, সব গুনাহকে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা রাখেন তিনি আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো তোর মাবুদ আল্লাহ, যিনি তোকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে চিৎকার করে বলেন, সকল গুনাহ খাতা ক্ষমা করতে পারেন কে? আল্লাহর রহমত থেকে নিরাশ হতে আমাদেরকে মানা করেছেন কে? আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিতে চাই, কিন্তু তোর জন্য শর্ত, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, শর্ত হচ্ছে তুই তোর রবের দিকে ফেরত আয় আর তোর রবের কাছে তুই সারেন্ডার করে দে, মুসলমান হয়ে যা। আল্লাহ বলছেন, ওই যে আল্লাহর কাছে ফেরত আসবি আর আল্লাহর জন্য তুই প্রকৃতার্থেই মুসলমান হয়ে যাবি, কতক্ষণ পর্যন্ত আল্লাহ দরজা তোর জন্য খোলা রাখবেন? আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোদের কাছে আযাব চলে আসার আগে, সুম্মা লা তুনসারুন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহর আযাবের মানে কি? আল্লাহর আযাবের একটা বর্ণনা, আপনার যদি একবার মালাকুল মউত আসে আর মৃত্যুর ঘরঘরি চলে আসে, আপনি যদি মুজরিমদের, আমি যদি মুজরিমদের অন্তর্ভুক্ত হই, ফেরেশতা আসার পরে তাকে বলে জান বের করে দাও, এমন ভাবে তার কাছে আসে তার চোখগুলার সাথে সাথে উপর দিকে উঠে যায়, দাও তোমার আত্মা বের করে দাও। আত্মার পরে পালাতে শুরু করে, পালাতে পালাতে প্রত্যেকটা লোমের গোড়াতে এমনকি আঙ্গুলের মাথা পর্যন্ত পালায় যায়। কিন্তু আল্লাহ যেই ফেরেশতাকে পাঠান, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ বলছেন ওই ফেরেশতা ডুব দিয়ে দিয়ে আত্মাকে বের করে। ওই ব্যক্তি যদি মুজরিম হয়, সে বুঝে ফেলে এই আত্মা ইল্লিনের পথে নয়, এই আত্মা যাওয়ার রাস্তাটা ভিন্ন। আল্লাহ সাথে সাথে ফেরেশতা দিয়ে তাকে গ্রেফতার করে নেন। আল্লাহ বলছেন, ওই মৃত্যুর ফেরেশতা আসার আগ পর্যন্ত তোর একবার যদি হৃদয় অনুভব হয় আল্লাহর কাছে আমাকে তওবা করতে, ফেরত আসতে হবে, তুই যদি রাজি থাকিস, আল্লাহ ফেরেশতা দেখানোর আগ পর্যন্ত তওবা কবুল করার জন্য রেডি আছে। তাহলে আমরা আমাদের পরিবার সহ আমরা আল্লাহর রাস্তায় ফেরত আসার জন্য আমাদের এখনো সুযোগ আছে, যেহেতু আমরা এখনো মরে যাই নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসতে চাও আর একবার যদি আল্লাহর কাছে ফেরত চলে আসো, আমি রব্বুল আলামিন তোর জন্য নিয়ামত দিয়ে ভরায় রাখবো। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, একবার আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করলে তুই তোর রবকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই তিন আয়াতে কারিমার আলোকে আমরা একটা সিদ্ধান্তে আসতে চাই, সেটা হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না?
কিন্তু জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের গুনাহ খাতা অপরাধের কোনো শেষ নাই, ঠিক কি না? এখন জিজ্ঞাসা করব আপনাদের কাছে, গুনাহ খাতা অপরাধ এইগুলা যদি থাকে, এইগুলা থাকলে কি এইগুলা নিয়ে জান্নাতে যাওয়া যাবে ভাই? যাবে না। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের গুনাহ খাতা মাফ করাতে হবে, ঠিক কি না? বলেন আমার সাথে, জান্নাতে যেতে হলে গুনাহ খাতা কি করাতে হবে? মাফ করাতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখি, আমরা বলি আমরা গুনাহ খাতা মাফ চাই, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী গুনাহ খাতা কেমনে মাফ পাওয়া যায় এইটা আমাদের অনেকের আবার জানা নাই, ঠিক না ভাই? আমি একদম সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে আজকে বলতে চাই, বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ পেতে চায়, সর্বনিম্ন 5টা উপায়। আল্লাহর কাছে যদি গুনাহ খাতা মাফ পেতে চায়, বলতে হবে সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে বলেন আরেকবার, কয়টা? হাতগুলো একটু কষ্ট করে বের করেন তো ভেতর থেকে, সোজা হয়ে বসেন, একটু সোজা হন, আরাম করে বসেন, একটু রিল্যাক্স। এবার বলেন সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, একসাথে হাত উঠাতে হবে সবাইকে, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আরেকবার লাস্ট সুযোগ দিব, শেষ এবার, যারা হাত তোলেন নাই। ওই যে আমার কম্বল চাচা, আপনার বাড়ির থেকে একজন কম্বল এনে দিল না, আপনার আরামে ওয়াজ কেউ শুনতেছে না, বাঁশে হেলান দিয়া, গায়ে কম্বল দিয়া, আহারে খালি একটা বালিশ দিলে তাও শুনতেছে তো, আলহামদুলিল্লাহ বলে। যায়নি তো বাড়িতে, শুনতেছে তো, ঠিক কিনা? মাসুম বাচ্চা দেখেন, কান বান্ধে আছে, গা আলাদা, কয় বছর বয়স, ওর ওয়াজ শোনার কোনো দরকার পড়ছে? ওর আমল নামাতে এখন পর্যন্ত গুনাই লেখা হয় না। ওই যে মাথার মধ্যে কালেমার পতাকা বাঁধে নিয়েছে, বাবা দাঁড়াও তো একটু, দাঁড়াও একটু, দেখাও মানুষরে, দেখেন মুজাহিদকে দেখেন, লিল্লাহে তাকবীর, কত বড় মুজাহিদ দেখে নেন, কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাইন্দে নিয়ে সামনে বসে পড়ছে, আল্লাহকে বড় আলেম বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। বসো বাবা বসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। যেগুলো বাহিরে আছে ওইগুলো দেখুক, ওর আমল নামায় কোনো গুনাই শুরু হয় নাই, ঠিক কি না? আজকের মাহফিল যেন আল্লাহ ওর ওসিলায় কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে গুনাহ থেকে মাফের জন্য ক্ষমা লাভের উপায় কয়টা? আমি সর্বোচ্চ 20 মিনিটে শেষ করব, রাজি আছেন আপনারা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চায়, বান্দার জীবনে একটা জিনিস লাগবে, সেইটা হচ্ছে ঈমান এবং নেক আমল। যেই বান্দার জীবনে ঈমান আর নেক আমল যুক্ত হয়, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে অটোমেটিক মাফ করে দেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি। বলেন তো রব্বুল আলামিন কি আপনার আমার মতো ওয়াদা খেলাপ করতে পারেন? আপনি নামাজের দোয়ার মধ্যে কি পড়েন আজানের পরে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও আমার রব, আমি আজানের পরে আমার নবীর জন্য দোয়া করেছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। আল্লাহ, আমার নবীকে আপনি আপনার নৈকট্য দান করেন, যেই মর্যাদা আপনি কাউকে আর দিবেন না, ওই মর্যাদায় আমার নবীকে আপনি পর্যবসিত করেন। আল্লাহ নবী বলছেন, আজানের পরে কেউ যদি এই দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ করাকে দায়িত্ব বানায় দেয়। ওই জায়গায় আমি বলছি, আল্লাহ নিশ্চয় আপনি ওয়াদার খেলাপ করেন না, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম, তাদের জন্য ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এই জায়গায় ছোট্ট একটু একটা কথা আছে, এইটা দিলের মধ্যে ঢুকাই নিতে হবে। ঈমান তো আমরা দাবিতে সকলে ঈমান এনেছি বলি, কিন্তু আমলে সলের বুঝের মধ্যে আমাদের ঘাটতি আছে। আমি মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, উমরা করেছি, আমি তো নেক কাজ করে ফেলেছি। না না না, সারা জীবনের জন্য মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত এইগুলা ইসলামের মধ্যে নাম টিকায় রাখার জন্য আপনার 5 মার্ক।
আপনি যদি 33 পান, কোন পরীক্ষায় আপনি কি খুব ভালো নাম্বার পাইছেন, নাকের গোড়াতে পাশ করে গেছেন, ঠিক কি না? আল্লাহ নবী বলছেন ইসলাম ও 5টা বেনার উপরে প্রতিষ্ঠিত। আপনাকে সাক্ষ্য দিতে হবে, নামাজ আদায় করতে হবে, আপনাকে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইটা যদি আপনার আমলে না থাকে তাহলে ইসলামের মধ্যে আপনার নাম নাই। আল্লাহ এই জন্য বলছেন ওয়ান্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, এইটা তো তুমি করবাই, কিন্তু সাথে সাথে তুমি কতগুলা কল্যাণকর কাজ করো। আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের কমসে কম 6টা দায়িত্ব আছে। ওই ব্যক্তি যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনার প্রতি দায়িত্ব হয় আর হামুকাল্লাহ বলা তার জন্য। ওই লোক যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, কোনো স্বার্থ নাই, কোনো আত্মীয়তা নাই, কিন্তু আমার ভাইটা অসুস্থ, তাকে আপনি দেখতে যান। ওই ব্যক্তি যদি মারা যায়, আপনি জানাজায় শরীক হয়ে যান। রাস্তার মধ্যে দেখেছেন কোনো একটা এমন বস্তু পড়ে আছে যেটা মানুষকে কষ্ট দিতে পারে, আপনি ইমাতাতুল আযানিত তারিক, আপনি রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেন। আপনি নামাজ রোজা হজ যাকাত করেন, সাথে এই নেক কাজগুলা যদি করেন, আপনার দিনের যত গুনাহ হয় আল্লাহ অটোমেটিক এই গুনাহগুলাকে মাফ করে দেয়। মসজিদের মধ্যে গেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, ওইটা মনে করছি কেবল সিজদাতেই, রুকুতেই না, ওইটাও আমি বাহিরে আল্লাহর তাসবিহ হিসাবে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও যুবক, তোমার ব্যস্ততা কম আছে, একদিন চলে গেছো মসজিদে, যাওয়ার পরে মসজিদের ওযুখানাটা সাফ করে দিছো, ওয়ালগুলা পোস্টার লাগায় লাগায় মানুষ ময়লা করে ফেলছে, সাফ করে ফেলছো, এলাকার মহল্লাটা পরিষ্কার করছো। একজন রুগী গাড়ি খুঁজে পাচ্ছিল না, একটা গাড়ির ব্যবস্থা করে দিছো, 10টা টাকা পকেটের মধ্যে ছিল, সহযোগিতা করেছো। আমার নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এইগুলার বাহিরে বান্দা যখন এই সকল কাজ করে, আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম তার ঈমানের পরে এই সকল নেক আমলের কারণে ওই বান্দার গুনাহগুলা আমি অটোমেটিক আল্লাহ মাফ করে দে। কতদিন হলো বুকে হাত দিয়ে বলেন, এই কোরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে কতদিন কোরআন শরীফ পড়েন না? মোবাইল বের করে দেখেন, সেটিংস এর মধ্যে যান, যাওয়ার পরে স্ক্রিন টাইম চেক করে দেখেন, সারাদিন 7-8 ঘন্টা মোবাইল হাতে ছিল। আপনাদের অবস্থা জানি না, আমারটা আমি বলতেছি 6-7 ঘন্টা পরিস্থিতির দাবিতে আরো বেশি মোবাইল থাকে, স্ক্রিন টাইমের মধ্যে উল্লেখ থাকে, কিন্তু আমার কাঁধের মধ্যে যে স্ক্রিন টাইমের কাউন্ট হয়, ওই স্ক্রিন টাইমে আমি মাসহাব ধরে ধরে কয় পাতা কোরআন পড়েছিলাম আমার স্ক্রিন টাইমে আছে কিনা। হিসাব মিলান, মুরব্বি ভালো করে ওজিফা বানান, এইটা আপনার আমার জন্য ঈমানের পরে বড় দাবি। আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাকে ঈমান আর নেক আমল এইটা যদি সে করে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই। 2 নম্বরে আরেকটা সুযোগ আসতেছে আমাদের জন্য, কয়দিন পরে আমাদের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবান মাস, জানেন তো আপনারা? শাবান মাসের এমন একটা রাত আছে, ওই রাতে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা কাজ মাত্র করে, কয়টা? আল্লাহ বলছেন তার যত গুনাহ খাতা আছে সব মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই জিজ্ঞাসা করে হুজুর শবে বরাত যেটা বলি আমরা, ওইটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের আমল কি? কয় রাকাত নামাজ পড়বো, কোন কোন সূরাতে পড়বো, নিয়তটা কি হবে? অনেকে জিজ্ঞাসা করে না ভাই, মা বোনেরা জিজ্ঞাসা করে না? আমি আপনাদের কাছে বলে দিতে চাই শবে বরাতের আমল কি। শবে বরাত মানে যদিও বলি আমরা যে মুক্তির রজনী, বারাহা মানে নিষ্কৃতির রজনী, হাদিসে ওইটাকে আল্লাহ নবী বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ নবী বলছেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে তথা মাগরিবের আযান হয়ে যায় 14 তারিখ রাত, ওইখান থেকেই তো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত হয়। আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন তার যাবতীয় সৃষ্টি যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। তবে 2 শ্রেণীকে কেবল মাফ করেন না। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। 1 নম্বর, সে যদি শিরিককারী হয়,
আল্লাহ মুশরিককে মাফ করেন না। আর 2 নম্বর, সে যদি হিংসা বিদ্বেষকারী হয়, ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর হিংসা, আত্মীয় স্বজনের উন্নতির সাথে ওনার হিংসা, আল্লাহ বিদ্বেষ লালনকারী, বিদ্বেষ মুক্ত অন্তর, শিরিক মুক্ত অন্তর যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাই, কয় রাকাত নামাজ? নামাজ কয় রাকাত? হালুয়া কি কি আইটেমে? আল্লাহ নবী কিছু বলছে এখানে? আপনি হালুয়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, আপনি নামাজের নিয়ত নিয়ে খুঁজতেছেন, কিন্তু ঈমান বিশুদ্ধ হয় নাই, আর অন্তর ভর্তি হিংসা বিদ্বেষে আমার ভরপুর। কি বলেন? অতএব অন্তর থেকে যদি আপনি হিংসা মুক্ত করে দেন, বিদ্বেষ মুক্ত করে দেন, শিরিক মুক্ত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কখনো ভেবে দেখেন নাই ইসলাম কত সহজ ধর্ম, আমরা কঠিন বানাইছি? আচ্ছা ভাই বলেন তো, শাবানের মধ্যরাত্রে হাসপাতালে অনেক রুগী থাকবে না ভাই? যেই লোক দাঁড়ায় নামাজই পড়তে পারেন এরকম থাকবে না ভাই? যেই লোককে প্রত্যেকদিন 5 বার ওষুধ খেতে হয়, ডাক্তার ওকে রোজা রমজানেরটা পর্যন্ত রাখতে মানা করছে, এরকম রুগী আছে না ভাই? এখন ওই লোকের জন্য এটাই শেষ সাবান। আল্লাহ নবী যদি বলতেন 5টা রোজা রাখা লাগবে, 50 রাকাত নামাজ পড়া লাগবে, প্রত্যেক রাকাতে 3 বার কুলু আল্লাহ, 10 বার অমুক সূরা, ওই লোক তো শেষ। আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন এইগুলা কিচ্ছু না, আমার বান্দা যে হালতেই থাকুক আমি খালি খুঁজে দেখি ও মুশরিক কিনা। ওর যদি শিরিক না থাকে, আল্লাহকে আল্লাহ বলে, ইলা বলে, খালিক বলে মেনে নিছে, আর 2 নম্বর তার অন্তরটা বিদ্বেষ মুক্ত, আল্লাহ ওই বান্দাকে অটোমেটিক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সুযোগ আমরা নিব তো ভাই? মন ভর্তি কালা, আপনি কেমনে এই সুযোগ নিবেন ভাই? এক ভাই একটুখানি বড় হয়ে গেছে, আপনার সহ্য হয় না। আরে একসাথে চললাম, মুখের বেটা গেছে আমেরিকায়, আর আমারটা এখনো সৌদি আরবে পড়ে আছে, আপনার সহ্য হয় না। উপরে উপরে যদিও হাসেন, কিন্তু সহ্য হয় না। একজনের মেয়ের বিয়ে হয়েছে ভালো জায়গায়, আপনার মেয়ের বিয়েটা ভালো হয় নাই, আপনার দিলের ভিতরে জ্বলে। আছে কিনা? কথা বললেন, আছে কিনা? আছে প্রিয় ভাইরা। ওকে চান্স পেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে, আমারটা পায় নাই, জলে। মুসলমানের অন্তর কখনো ঈর্ষা কাতর হবে না, মুসলমান কখনো হিংসুক হবে না। এই হিংসুককে আল্লাহ মাফ করবে না। হিংসা ছেড়ে দেন, লাইলাতুল নিসফু মিনাশ শাবানে আল্লাহ অটোমেটিক সবাইকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। এটা পারবো তো? 2 নম্বর আরেকটা আমল আছে, সেটা বোঝা যায়। সালাফরা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 সব সময় সিয়াম পালন করতেন। এটা আদম আলাইহিস সালামের রোজা। 13, 14, 15 এই যে আইয়ামে বীজের রোজা, এটা আদম আলাইহিস সালাম থেকে রোজা আমাদের নবী দিও রাখতেন। সেই হিসাবে আপনি দিনের বেলা এই সিয়াম পালন করতে পারেন। আরেকটা হাদিস আসছে, যে হাদিসের ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু তারপরেও এই হাদিস বাতিল হাদিস বা এই হাদিস জাল হাদিস নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি এমন ভাবে সিজদায় গেলেন, আমরা দেখলাম মনে হয় নবীজি বোধহয় মারাই গেছেন নাকি। আমি নবীজির পায়ের মধ্যে একটু ঘুতা দিলাম, তখন নবীজি নড়ে উঠলেন। তারপরে নবীজি উঠার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সিজদা দিলেন। বলে, তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, আল্লাহ এই দিন তার সকল বান্দাকে মাফ করে দেন। এই জন্য আমি আমার আল্লাহর কাছে সিজদা করতেছি, উম্মতের জন্য ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। ক্ষমা চাইতে হবে। আরেকটা আমল আছে যেটা সব সময়ের জন্যই কল্যাণকর, আপনারা করতে পারেন। আপনাদের যে কবর জিয়ারত করে আমরা কবরওয়ালার কাছে চাই না, আমরা কবরওয়ালার কাছে দিতে যাই, আল্লাহর কাছে তার মাগফিরাত চাই, আল্লাহর কাছে তার ক্ষমা চাই। আর পরকালে আমাকে যেতে হবে, আমি দোয়া করি যে আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া দিয়ারা কুবুরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ লালাহিকুন। আপনারা আমাদের আগে গেছেন, 2 দিন আগে হোক পরে হোক আপনাদের সাথে আমরা মিলে যাব। আল্লাহ, কবরওয়ালাদের প্রতি তুমি রহম করো। অতএব আপনি চাইলে রোজা রাখতে পারেন, আপনি সালাত আদায় করতে পারেন, আপনি কবর জিয়ারত করতে পারেন, কিন্তু এইটাকে একটা উৎসব বানায়া এই দিন আতশবাজি ফুটানো, মোমবাতি জ্বালানো, এই দিনে উমুক কাজ করা, মাজারে চলে যাওয়া, এইগুলার সাথে ইসলামী শরীয়তের দূরতম সম্পর্ক নাই। অতএব এইগুলা বিদআত থেকে মুক্ত থেকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা শিরিক মুক্ত ঈমান আর বিদ্বেষ মুক্ত অন্তর লালন করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের নিসফু মিনাশ শাবানের আমল। তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? ভুলে গেছেন কয়টা? চলেন 2 নম্বরটা শুনে নেবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে।
আল্লাহ কোরআনে বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলছেন কেউ যদি তোমাদের মধ্যে কোনো অপরাধ করে ফেলে অথবা নিজের অন্তরের প্রতি গুনাহ করে ফেলে, জুলুম করে ফেলে, আল্লাহ বলছেন এরপরে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আমিনকে সে দয়াবান হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর কাছে আমাদের ইস্তেগফার করা লাগবে, ঠিক কিনা? কিন্তু এই জায়গায় বিরাট বড় আমাদের একটা ভণ্ডামি আছে, বিরাট বড় একটা গাফলতি আছে। আল্লাহর কাছে ক্ষমা আমরা হয়তো চাই, কিন্তু অনেক সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই আমাদের একটা বেয়াদবি হয়। বলবেন হুজুর এটা কেমন কথা? আল্লাহর কাছে ক্ষমা চাই সেটা আবার বেয়াদবি কেমনে হয়? আমি আপনাদেরকে একটু দেখাই, সংক্ষেপে ভালো করে বোঝেন। আপনার এলাকায় এরকম আছে কিনা দেখেন তো। ইমাম সাহেব সালাম ফিরায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জিজ্ঞাসা করি এই যে হাত তুললেন এর মধ্যে আপনি কি বললেন? আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই তো বলছেন নাকি? এটা তো ইমাম সাহেবটা বাদ দিলাম, ব্যক্তিগত অবস্থা তো আরো খারাপ। আসসালামু আলাইকুম 3 সেকেন্ডে কাম ছাপা আছে কিনা? আপনি বোঝেন নাই ভাই আমি কোন জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে যেতে চাই। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু এমন ভাবে আপনি ক্ষমা চাই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাও একটা বেয়াদবি, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে বলছেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি, অথবা বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, বলেন কিনা? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু ক্ষমা চাওয়াটার মধ্যেও কোনো আদব নাই। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আপনি মাদ্রাসার ছাত্র, আপনি আপনার মুহতামিম সাহেবের কাছে বিকাল বেলা গেছেন, হুজুর আমার জন্য ছুটি লাগবে, ছুটি যাওয়ার জন্য গেছেন আপনার স্কুলে। খেয়াল করেন তো বিকাল বেলা ছুটি চাইতে গেছেন, যাওয়ার পরে বাচ্চা কোন ওস্তাদকে বলতেছে আসসালামু আলাইকুম ওস্তাদ আমার বিকাল বেলা একটা ছুটি দরকার, আমি আগামী 2-3 দিন স্কুলে আসতে পারবো না, মেহরবানি করে আমাকে ছুটি দিবেন, গেলাম আমি। হুজুর কি বলবে? লাঠি আনতো, লাঠি বেতান ওরা পাশা আগে লাল করে দেয়, কথা ঠিক কিনা? আর যদি আপনি আপনার চেয়ারম্যানের কাছে যান, বয়স হয়ে গেছে, আপনি বয়স্ক ভাতার জন্য একটা আপনার সার্টিফিকেট দরকার, চেয়ারম্যানকে যাই সালাম দেয় আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়ে গেছে, আমি আগের মতো কাজ করতে পারি, আমার জন্য একটা বয়স্ক সার্টিফিকেট দরকার, আগামী বুধবারের মতো আমার বয়স্ক সার্টিফিকেট দিতে গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলে পাগলাটা করতে গাইছে রে, তাহলে বয়সই হয়নি, এটা তো স্ক্রু ঢিল হয়েছে, কথা ঠিক কিনা? আর আপনার সন্তানের চাকরি দরকার, আপনি এমপি সাহেবের কাছে চলে গেছেন, যাওয়ার পরে যদি এমপির সাথে দেখা হওয়ার পরে একবার বলেন মাননীয় এমপি সাহেব আমার ছেলেটার চাকরি বয়স হয়ে গেছে, চাকরি চলে যাচ্ছে, এখন সে কিন্তু অনার্স মাস্টার্সে ভালো করছে, তার জন্য একটা চাকরির ব্যবস্থা করবেন, আপনাকে কিন্তু আমি ভোট দিয়েছিলাম, 3 দিন সময় দিলাম, আসসালাম সময় দিলাম। এমপি বলবো ওটাকে ধরে বান্ধে ফেলা, কথা বলে। আপনার এমপি লোড নিতে পারে না আপনার এই অ্যাপ্রোচের, আপনার শিক্ষক লোড নিতে পারে না, আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না, মনে করে এটা বেইজ্জতি, আর আমার তামাম জীবন গুনাহ খাতায় ভরপুর, আর আমি হাত তুলতে দেরি, আল্লাহ থাপড়ায় নাই এখনো, তাই তো বেঁচে, ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, তবে চাওয়াটা যেন চাওয়ার মতো হয়, ঠিক কিনা ভাই? ওই যে শুরুতে বলেছিলাম আমার গুনাহ ভরপুর, কিন্তু আমি কোনোদিন 10 মিনিট ধরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করার সময় হয় নাই। সিজদায় যে কপাল দিয়ে আমি এক একটা সিজদা 5 মিনিট করে, জীবনে 10 মিনিটের 2টা সিজদা আমার লাইফে নাই। অথচ আমার চোখের গুনাহ, বাথরুমের ভিতরের গুনাহ, একা গুনাহ, ছোটর গুনাহ, বড় গুনাহ, আমার জীবনে এমন গুনাহ যেই গুনার কথা আমার মনেও নাই। এক বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঢাল মারছিলাম আম গাছে, 2টা আম পড়ছিল, পকেটে করে নিয়ে চলে গেছিলাম, কেউ দেখে নাই। ওই বয়স পার হয়ে যাওয়ার পর আমারও মনে নাই এরকম আম চুরি করা, বড়ই চুরি করা, বন্ধুর সাইকেলের হাওয়া ছেড়ে দেওয়া, কত গুনাহ আমার আমল নামায় আছে, ওইটার হিসাবই নাই। অথচ বান্দা এত গুনাহ থাকার পরেও আদব নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় না, কথা বলেন ভাই? অতএব আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে আদবের সাথে, বুঝে বুঝে। 3 নম্বরে আল্লাহ বলছেন আমি বান্দাকে ক্ষমা করে দিব, তবে তার জন্য তার তওবা করা লাগবে। কি করা লাগবে? এই জিনিসটা ভালো করে বুঝে আপনি বাড়িতে চলে যান, ভালো করে বোঝেন।
আপনি বলছেন তওবা করা লাগবে, তওবার মানেটা কি এটা খালি বুঝে নেন। আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমার তওবাটা যেন নাসুহা তওবা হয়। নাসুহা তওবার দুইটা ব্যাখ্যা, যদি নাসাহাতুন থেকে আসে তার মানে আল্লাহর কাছে আপনাকে প্রকৃতার্থে ফেরত আসা লাগবে, আর এইটার মানে যদি নাসাহাতুন হয় তাহলে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আপনার জোড়া লাগানো লাগবে। আপনি কাঁথা সেলাই করতে অনেক সময় দেখেছেন, মায়ের পুরাতন শাড়ি, আব্বার পুরাতন লুঙ্গি, বাড়ির পুরাতন চাদর টান দিলে প্রত্যেকটাই ছিঁড়ে যাবে, কিন্তু 3টা জোড়া দিয়ে যখন সেলাই দেওয়া হয়েছে, দেওয়ার পরে 6 মাস বাচ্চা প্রস্রাব পায়খানা করে ওইটা ছেড়ে না। আরবিতে নাসাতুন শব্দের অর্থ ভাঙা সম্পর্ক, জোড়া লাগানো। আল্লাহ বলছেন বান্দার যত অপরাধ হোক, ওইটা যদি বান্দার হক নষ্টর সাথে সম্পৃক্ত না হয়, তুই যদি একবার আল্লাহর কাছে তওবা করে ফেরত আসতে পারিস, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। অথবা আল্লাহর কাছে তওবা করতে হবে। 4 নম্বরে তাকওয়া অর্জন। আল্লাহ বলতেছেন আপনার অন্তরের ভিতরে আল্লাহর জন্য একটা ভয় ভীতিওয়ালা অন্তর হতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন যেই বান্দারা অন্তরে আল্লাহকে ভয় করে আর পরকালে বিশ্বাস করে, আল্লাহ ওই বান্দাগুলার গুনাহ খাতাগুলাকে মাফ করে দেন। এখানে পরকালে বিশ্বাস করে না এরকম কেউ আছে ভাই? কথা বলেন, আছে ভাই? কিন্তু তারপরে অপরাধ কেমনে হয়? তার মানে যেই রকম পরকালে বিশ্বাস করার কথা, ওই বিশ্বাসের আমার ভয় নাই। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সিসি ক্যামেরা থাকলেই কি আর না থাকলেই কি? আল্লাহ আমাকে দেখতেছেন, এই খেয়াল যদি থাকে তাহলে ওই বান্দা মিথ্যা বলবে না, ওই বান্দা গীবত গিল্লা করবে না, 2 নম্বর করবে না। 3 বন্ধু মিলে মাথা 3টা এক জায়গায় লাগাই দিয়ে মোবাইল দেখতেছে, বাহিরের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ক্যামেরায় ওইটা যে রেকর্ড হচ্ছে এইটার ভয় যদি থাকে, তাহলে ওই বান্দা কখনো অন্যায় দেখবে না, অন্যায় করবে না। আল্লাহ বলছেন ওইটার নাম হচ্ছে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, অদৃশ্যের রবের প্রতি ভয়। ইমানদারদের সবচেয়ে বড় ঝামেলার জায়গা, আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, আসলে পরকালে দাঁড়াতে হবে এই চিন্তায় আমাদের মধ্যে নাই। ঠিক কি না? কত ছেলে দেখবেন, আগে তো বাপ মা সন্তানকে শাসন করত, সন্তানরা বাপ মাকে দেখে ভয় পেত, আর এখন এমন বেয়াদব সন্তান হয়েছে, ওই সন্তানকে দেখে বাপ মা ভয় করে। বলেন, ফোন করছে, বাবা কই আছিস? বলে চান্দিনা। বলে বাপরে সন্ধ্যা হয়ে গেছে, শীতের রাত, বাড়ির চলায়। বলছে আরে একবার যদি ফোন করো, আজকে রাত্রে ফিরবই না, যখন আসা লাগবে আমি তখন আসবো, এত ফোন দেওয়া লাগবে কেন? বাপ মা ভয়ে বলছে বাবা যখন মন চায় তখন আসিস, বাবা তাও বাড়িতে আসিস। কথা বলেন, 200 টাকা দাও, কি জন্য? চুল কাটা লাগবে। আরে চুল কাটতে 200 টাকা কেন লাগবে? চুল তো 50-60 টাকা করে। বলে যেমন তেমন চুল আমি কাটি না, আমার চুলের কাট 3 তালা কাট, শুয়োরের লেজের মতো, কুত্তার পেছনের যে লেজ ভাঁজ হওয়ার পরে ওই রকম সজারুর মতো, ক্যাঙ্গারুর মতো 3 তালা চুল কাট আছে না ভাই? ওই রকম চুল টুল কাট দিয়ে আসছে। এরি বাপ রে বাপ, এইরকম করে প্রথমে বাঁধছে, মানে এদিকে নাই ওদিকে নাই, এখানে 3 টান, ওখান থেকে আবার এই স্টাইল, মায়ের এমন এক চেহারা। বাপ মা দেখে বলছে আব্বা রে এটা একটা চুল কাটা হলো। বলছে বেশি কথা বলবে না, তোমার পছন্দ না হলে বাড়িতে থাকবো না, চলে যাবো, কি সমস্যা? বাপ চিন্তা করছে ওরে বাবা রে বাবা, কোথায় যায় আরেক ঝামেলায় পড়ে, বাবা তোর যেমনে মন চায় কাট টাট, তাও বাড়িতে থাক। আচ্ছা কি না? কয়দিন পর বাপ মাই বলবে আব্বা তোর বাইরে যাওয়ার দরকার নেই, আমি বিড়ি এনে দিচ্ছি, তুই বাড়িতে বিড়ি খা, তাই না ভাই? আবার হয়তো সন্তান দাবি করে বসবে আব্বা কতদিন আর বিড়ি খাওয়া যায়? বলছে কি করা লাগবে বল? বলছে তুমি একটুখানি পুরিয়া ম্যানেজ করো। বাড়িতে বেটা হচ্ছে, ভিতরে বিড়ির ভিতর থেকে মাল ফেলে দিবে, উনি পুরিয়া কুসকুস করে ঢুকাবে ভিতরে। আমি সব জায়গায় এই কথা বলি, একটা নিতে যেমন তেমন, 2টা নিতে রাজা। চান্দিনা অঞ্চলে উহার নাম সবাই জান, গাঁজাখোর নেশান। এই তরুণ, এই যুবক, ও জানে কত তরুণ কত যুবক চলে গেল দুনিয়ার থেকে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কিন্তু বেয়াদবি আমাদের বন্ধ হলো না। ঠিক কিনা ভাই? চলা ফেরা, আচার আচরণ, এইগুলা দেখলে মুরব্বীরা তাদেরকে দোয়া করে না, বেয়াদব বলে। আল্লাহ বলছেন ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, এর একমাত্র সমস্যা দিল থেকে আল্লাহকে ভয় করে না। কত তরুণ, আহারে ওই যে এর সামনে সেদিন দেখলাম, রংপুরের ওদিক দিয়ে যাচ্ছিলাম,
রাস্তার পাশে জ্যাম জ্যাম, কি ব্যাপার, এটা ইয়াং ছেলে রাস্তা পার হচ্ছে, হালকাটা ধাক্কা দিয়েছে, ফালাই দিয়ে মরে পড়ে আছে, লাশটা হয়ে যায় পড়ে আছে, ওর বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, সব বেঁচে আছে, বাচ্চা মরে পড়ে আছে। তুমি দেখো নাই লাশ যাওয়া, দেখো নাই ওই লাশের কোনো ভাব থাকে না, ওই লাশের কোনো দাম থাকে না, ওই লাশের আর অস্তিত্ব থাকে না। যেই বন্ধুত্ব করতেছো ওই বন্ধু তোমাকে চিনবে না, মনে রাখবে না, তোমার কথা একবারও স্মরণ করবে না। যদি তোমার ঈমান আমল মজবুত না হয় তাহলে এই বাহির থেকে সাপোর্ট দিয়ে তোমাকে আগানো যাবে না। অতএব প্রিয় ভাইয়েরা, আমি বলবো আল্লাহকে ভয় করেছো, একটু ভাবো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। তোমরা তো এই জেনারেশনের যারা, তোমরা তো ইয়াং, তোমরা ব্রিলিয়ান্ট, তোমরা অনেক কিছু বুঝো যে এইগুলা মুরব্বীরা বুঝতোই না। আল্লাহ তোমাদেরকে এই জেনারেশনের কারণে এই জ্ঞানগুলো অটোমেটিক দিছে। তাহলে তুমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু চিন্তা করবে না? কেন তোমার মনের মধ্যে তামান্না হবে না যে আমি একটু ভালো মানুষ হই? অতএব ভালো মানুষ হওয়ার জন্য প্রধান শপথ আল্লাহকে ভয় করা লাগবে অন্তর থেকে। কোথা থেকে? 4 নম্বরে তাকওয়া অর্জন। সর্বশেষ যেটা বলে শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যেন আল্লাহর দেওয়া রিজিক থেকে দান খয়রাত করে। দান খয়রাত যার জীবনে নাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া বড় কঠিন ভাই। এমন কঞ্জুসের কঞ্জুস, একটা টাকা পকেট থেকে বের হয় না। মসজিদে নামাজে জুম্মার দিনে যায়, অথচ জুমার দিনেও তার পকেট থেকে 20 টাকা বের হয় না। পান খায়া প্রত্যেক দিন 50 টাকা ফুরায়, বিড়ি খাইয়া ফুরায়, জামা আয়রন করে ফুরায়, মোবাইল লোড করে ফুরায়, চায়ের মধ্যে বিস্কুট সুবাইয়া 50 টাকা খরচ করে ফেলে, কিন্তু আল্লাহর ঘরে 20 টাকা দেয় না। ফকির মিসকিন হাত পাতলে তাদেরকে ধেই ধেই করে তাড়ায়া দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? ইমাম সাহেব কই? মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেব আপনার মসজিদের জুমার মুসল্লি কতজন ভাই? 300 মুসল্লি। লাস্ট জুমায় কালেকশন হয়েছে কয় টাকা ভাই? 1200 টাকা। বুঝছেন তো আপনি? 300 মুসল্লি যদি 20 টাকা করে দেয়, 6000 টাকা হওয়ার কথা। হুজুর তাও ইজ্জত এলাকার বাঁচানোর জন্য 1200-1300 বলছে। জিন্দেগি তো 1200-1300 আন্দাজে, আমরা খবর জানি এইগুলা। 20 টাকা করে দেয় না। মসজিদের কৌটা আসছে খালি 60 করে পার করে দেয়, আছে কিনা? অথচ ওর দোস্ত আইছিল এলাকায়, বিড়ি কিনছে আর চা খাইছে, দেওয়ার পরে দাম দিতে দেয়, বলছে তুই আমার এলাকায় যে বিড়ির দাম দিবি, অসম্ভব, আমি দিব, তুমি দিব, তুমি দিব, আমি দিব। উনি গোল্লিফের দাম দিতে দেয় না। এই গোল্লিফ কয় টাকা করে এখন ভাই? খুব চালাক আছে লোকজন, দাম বললো না কিন্তু। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি বুঝাতে চাই প্রিয় ভাইরা, কত ফালতু টাকা খরচ করি, অথচ মসজিদে 20 টাকা দেই না। আজকে শপথ করতে পারবেন যে আগামী জুমার থেকে আমরা মসজিদে 20 টাকার নিচে আমরা দিব না। হাত দুটো আল্লাহকে তুলে দেখান। এই যুবকেরা, এই বাচ্চারা হাত তোলো। হ্যাঁ, দিব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? হাত নামান ভাই, মনে থাকে না। আমি জানি আমার মুয়াজ্জিন আমাকে বলছে, হুজুর আপনি এত ওয়াজ করলেন, 12 বছর এক মসজিদে খুতবা দিলেন, আজকে আমার মসজিদে 77টা 1 টাকার কয়েন আসছে। আমি বললাম দায়রু মিয়া, অনেক লোকজন 20টা কয়েন এক করে এনে ফালাইছে। বলছে হুজুর আন্দাজি কথা বলবেন না, এই যুগে এরকম কোন লোকই নাই 20 কয়েন নিয়ে আইছে। আপনি বললে ওই 1 টাকা দেওয়ার না লোক, ওরে যত পাম্পট্টি দেন কাজ হবার নয়, আছে কিনা? দিবে না, ও বেরই হবে না, ওর অন্তর ছিঁড়ে যাবে। আমরা নতুন বুদ্ধি বাইর করতেছি, আর কৌটাতে কালেকশন হবে না। এখন থেকে ব্যাগ থাকবে, সামনে থেকে ব্যাগ নিয়ে নিয়ে যাওয়া হবে। টাকা ফেলার আগ পর্যন্ত সামনে থেকে সরবে না। তারপরে হয়তো বলতে পারে আমার পকেটে টাকা নাই, সেই বুদ্ধিও বাইর করছি। যেই বেটা টাকা আদায় করবে 5 জন নির্ধারিত লোক, ওর পকেটে অগ্রিম 20 টাকার 5টা নোট দেওয়া থাকে। বলছে টাকা নাই, বলছে এই যে হাওলাত দিলাম, ফালান বিকালবেলা দিবেন। চিনি তো, একই এলাকার লোক। তাও ওই লোককে জান্নাতে নিতে হবে, গুনাহ মাফ করাতে হবে, ওরে কুঞ্জুস থেকে বের করতে হবে, ঠিক না? মুরব্বী আপনার কামাই নাই বলতেছেন, ছাত্র তুমি স্টুডেন্ট বলতেছো, কিন্তু হিসাব মিলাই দেখেন খরচ আছে। আল্লাহর ঘরে দিলে এটা ফিক্সড ডিপোজিট হয়। কেবল আল্লাহর ঘর নয়, অসহায়, হতদরিদ্র, গরিব, আপনার বাড়ি উন্মুক্ত জায়গা থাকবে, যেখান থেকে মানুষ পায় এই বিশ্বাস নিয়ে যাবে যে ওই বাড়িতে গেলে ঘুরে আসতে হয় না, ওই বাড়িতে আমাকে কিছু না কিছু দেয়, কিছু না দিলেও সুন্দর কথা বলে বিদায় দেয়। পারবেন না ইনশাআল্লাহ? এটা হচ্ছে গুনাহ মাফের আমল।
এটাতে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা ভরসাকে কবুল করুক। আমি আপনাদের কাছে লাস্ট একটা কথা বলে শেষ করব, এটা আমি লিখে নিয়ে আসছি। এটা হচ্ছে, পাপ করার চেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর কাছে ফেরত না আসা। পাপ মানুষ করবে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে ভরা এই লকব দিয়েই সৃষ্টি করছেন। অতএব পাপ করবে মানুষ, কিন্তু আল্লাহর কাছে ফেরত না আসা এটা সবচেয়ে বড় অপরাধ। সাথে সাথে মনে রাখবেন, দুনিয়াতে 5টা জঘন্যতম পাপ আছে, যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। পাপ কয়টা? শাস্তি কয়টা? পরকালে না দুনিয়ায়? মনে রাখবেন, 1 নম্বর, কোন জাতি যদি অঙ্গীকার ভঙ্গ করে, মানে আমি ওয়াদা করি আর ওয়াদা রাখি না, এটা আমার ট্রেন্ড বানায় ফেলছি, জানি আমি যে ওয়াদা করতেছি ওয়াদা রাখবো না, ওয়াদা খেলাফকারী যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর শত্রুদেরকে চাপায় দিবে, ঠেকাতে পারবে না, তাদের উপর শত্রু চেপে যাবে, ওয়াদা খেলাফকারী। অতএব খবরদার, ছোট থেকে বড় কোনো ওয়াদা খেলাফ করা যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াদা খেলাফকারী হচ্ছে যেগুলা ব্যাংকের থেকে লোন নেয়, ওরা নেওয়ার সময় নিয়ত করে আর ফেরত দিব না, আছে না ভাই? অতএব এটা 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর বিধান ছাড়া যদি বিচার ফায়সালা অব্যাহত থাকে আর আল্লাহর বিধানের বিচার ফায়সালা কায়েম হোক, এই প্রচেষ্টায় আপনার যদি সম্পৃক্ততা না থাকে, তাহলে এই জগতে আল্লাহ দরিদ্রতার বিস্তার ঘটায় দিবেন। আল্লাহর বিধানে ফায়সালা হবে না, দরিদ্রতা জীবনে যাবে না। সেটা আপনার মানসিক দরিদ্রতা, আপনার চাহিদা ফুরাবে না, হাজার পাওয়ার পরে আপনার কেমন জানি বরকত হবে না। আল্লাহ বলতেছেন আল্লাহর বিচারের অথবা আল্লাহর বিচারের পক্ষে না থাকলে দরিদ্রতা ফুরাবে না। 3 নম্বর, যদি ব্যভিচার করা হয় এবং ব্যভিচারকে সমাজে হালাল করে দেওয়া হয়, তাহলে মহামারী ছড়ায় পড়বে। কয়দিন পরে ব্যভিচার ডে আসবে জানেন তো আপনারা? বিশ্ব বেহায়া দিবস। প্রস্তুতি আছেন আপনাদের? কোনো প্রস্তুতি নাই? কেমন মুসলমান আপনারা? প্রস্তুতি নেন। আমার এলাকার কোনো ছেলে যেন কোনো বেহায়াপনা করতে না পারে, আমার কোনো সন্তান, আমার কোনো ভাই ভাতিজা আমার মহল্লায় বেহায়াপনা বেলাল্লাপনা করে ঘুরবে আর আমরা কিচ্ছু বলবো না, ওই বাংলাদেশ এখন নাই। এখন বাংলাদেশ প্রতিবাদ করার, প্রতিকার করার বাংলাদেশ, ঠিক কিনা? আপনাকে স্টেপ নিতে হবে, কেননা এই ব্যভিচার যদি ছড়ায় পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মহামারী দিবে, ওই মহামারীতে কেবল ওরাই আক্রান্ত হবে না, আমরাও আক্রান্ত হব। অতএব আমাকে তুই কেন খারাপের মধ্যে ফেলবি? এই জন্য তোমারে ঠেকাতে হবে, ঠিক কিনা? কোন হারাম সম্পর্ক, হারাম রিলেশন, হারাম কিছু এইটা আমাদের এলাকায় হতে দেওয়া হবে না। রাজি আছেন? আল্লাহ কবুল করো। 4 নম্বরে, পরিমাপে যখন কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের মধ্যে 2 ধরনের দুর্ভিক্ষ দিয়ে দেন, মানসিক দুর্ভিক্ষ, জাগতিক দুর্ভিক্ষ। পরিমাণে কম দেওয়া এখন ফ্যাশন, দোকানে নিয়ে যায় মিটার টেম্পারিং করে নিয়ে আসে, সেই সোনা থেকে শুরু করে মুরগি, জমির মাপ থেকে শুরু করে যা আছে সবগুলাতে আমরা ওজনে পরিমাপে কম দেই। দুধের মধ্যে যে পানি মিশান, পরিমাণে কম দেন না? 1 লিটার দুধের যে রেশিও হওয়ার কথা, পানি দিয়ে তো আপনি কমাইছেন, তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন কেমনে? এক দুধ আল্লাহর কাছে নাকি ওই মিটার দিয়ে, ল্যাক্টোমিটার দিয়ে চেক করছে, করে বলছে এই তোর দুধে পানি কেন? বলছে আমি পানি দেই নাই, খালি বালতিটা শেষে ধুইয়া একটু দিছি। বালতি ধুইয়া বলে 1 কেজি দুধে 1 কেজি পানি দেয়। মুসলমান বলে এইটা? চিন্তা করছেন আপনি? কেইসা চিটিং বাজ, আপনি কল্পনাই করতে পারবেন না। অতএব আপনি যদি পরিমাপে ওজনে কম দেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন ফসল হানি ঘটাবেন এবং দুর্ভিক্ষ দিবেন। আমরা এটা চাই না। এই জন্য খবরদার, আপনার আয়ত্তের মধ্যে কোনো জায়গায় পরিমাপে কম দিবেন না। পরিমাপের অনেক লেবার আছে। আপনি বিরাট হাজি সাহেব, কিন্তু বনের জমি ফেরত দেন নাই। আপনি বিরাট বড় ব্যক্তিত্ব, ছেলে মেয়ের মধ্যে জমিতে বেইনসাফ করছেন, এটা পরিমাণে কম না? এটা আপনার আমার জন্য ফসল হানি এবং দুর্ভিক্ষের কারণ হবে। সর্বশেষ যেটা বলবো, যাকাত দিতে যদি বান্দারা অস্বীকারী হয়, তাহলে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রবৃদ্ধি কমায় দিবেন। ওই বান্দারা যে জায়গায় আছে ওই জায়গায় আটকায় যাবে। ওই বান্দার সম্পদ পরিষ্কারও হবে না, তার উন্নতিও সে দেখতে পাবে না, আল্লাহ আটকায় দিবেন। আমাদের অধিকাংশ দেখবেন ফল ফসলের যাকাত আমরা দেই না। 20 মনে 1 মন, এটা ওসর, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছে। ও চিন্তা করছে কত কষ্ট করে আমায় আবাদ করছি, রাগ কিসের ওসর, আমি তো দান খয়রাত করি। আমরা বেশিরভাগ ওসর দেই না, ঠিক কিনা?
20 মনে 1 মন আপনাকে ওষুধ দিতে হবে। যদি আপনার ওইটা সেচ দিয়ে হয় না, এমনি এমনি বর্ষায় হয়, কোনো সার দেন নাই, কিচ্ছু দেন নাই, তাহলে 10-এ একটা নারিকেল গাছ একটা লাগাইছেন না লাগাইছেন, ওইটার আর জীবনে কোনো সারও দেওয়া লাগে না, কিছুই দেওয়া লাগে না, একাই ফসল হয়, একাই সব হয়, তাহলে 10-এ 1। আর যদি হয় আপনার ওসরি জমি 20-এ 1, 680 কেজি যদি পরিমাণ হয়, তাহলে সেখান থেকে 20 ভাগের 1 ভাগ আপনাকে ওসর দিতে হবে, জাকাত দিতে হবে। এটা না দিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃদ্ধি কমায় দিবেন। আল্লাহ এই 5 ভয়ঙ্কর পাপের শাস্তি দুনিয়ায় দেন। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন।